ইএফটি সংক্রান্ত আরো একটি আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে যাদের ইএফটিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের ভুলগুলো সংশোধনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ওয়েবসাইটে গত 17 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত একটা চিঠি দেখতে পাচ্ছি। এখানে মূলত ওই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোকপাত করা আছে। আপনারা জানেন যে 2024 সালের ডিসেম্বর এমপিও থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পাচ্ছে। তবে আমরা 2025 সালের জানুয়ারি থেকে মূলত সেই বেতনটা কিন্তু ড্র করতে পারছি ইএফটির মাধ্যমে। কিন্তু দেখা গেছে কি প্রায় 1 বছর পেরিয়ে গেলেও বা 1.5 বছরের মতো পেরিয়ে গেলেও এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের নামের বানান, জন্ম তারিখ, পদবি, অ্যাকাউন্ট নম্বর বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি কিন্তু সার্ভারে রয়ে গেছে। সো যাদের এই ধরনের ভুল আছে তাদেরকে এই ভুল সংশোধন করতে হবে। এখানে অনেকের এনআইডি নম্বর, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর এগুলো অনেকের সঠিক দেয়নি। এর সংখ্যাটা কিন্তু কম, তবে আমি জানি যে অনেক প্রতিষ্ঠান এখন এটা দেয়নি। মাওসিও সেটা কিন্তু অবগত আছে। সো তার জন্য সকলের ইএফটি যাতে শতভাগ নিশ্চিত হয়, এই জন্য কর্তৃপক্ষ আগামী 21/9/2025 তারিখের মধ্যে তাদের ইএফটির তথ্যগুলো হালনাগাদ করতে হবে। আমি আবার বলছি, যাদের ইএফটিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ডেট অফ বার্থ, ডেজিগনেশন, আরো বিভিন্ন ধরনের খুঁটিনাটি ভুলভ্রান্তি যাদের রয়েছে এবং এই সমস্ত ভুলের কারণে যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ইএফটির অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি, সো তাদেরকে আবশ্যিকভাবে আগামী 21/9/2025 তারিখের মধ্যে ইএফটির ভুল তথ্যগুলো স্ব প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংশোধন করে দিতে হবে। অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার, ইএফটিতে বিল সাবমিট আমরা কবে করব বা কবে শুরু হবে? কারণ গত মাসে আমরা দেখেছি আগস্ট মাসের বিলটা কিন্তু আমরা 23 তারিখের মধ্যে সাবমিট করেছি। সো এখন পর্যন্ত আমাদের নির্দেশনা আসেনি যে কত তারিখের মধ্যে করতে হবে। তবে আমরা অবগত আছি যে হয়তো 23 তারিখের মধ্যে আমাদের বিলটা সাবমিট করতে হবে। এখন এদিকে 21 তারিখ পর্যন্ত কিন্তু ইএফটির ভুল তথ্যগুলো সংশোধনের কাজ চলমান থাকবে। তো আশা করছি এর মধ্যেই আমাদের আবার ইএফটির বিল সাবমিটটাও শুরু হয়ে যাবে। হয়তো কর্তৃপক্ষ খুব শীঘ্রই নির্দেশনা দেবে, অথবা নির্দেশনা না আসলে আমরা পূর্বের চিঠির আলোকে 23 তারিখের মধ্যে বিলটা সাবমিট করে দিব সেপ্টেম্বর মাসের। তারপরে আমরা অপেক্ষা করি, যদি কোনো আপডেট তথ্য পাই সেটি শেয়ার করার চেষ্টা করব, আর না হলে আপনারা আগের চিঠি অনুযায়ী কাজ করবেন। এখন মাঝে মাঝে আপনারা এমপিও ইএফটি মডিউলে প্রবেশ করবেন, সেখানে গিয়ে বিল সাবমিটের অপশনটা যদি অ্যাক্টিভ পান বা সক্রিয় পান তাহলে আপনারা অবশ্যই বিল সাবমিট করে দিবেন। এর আগে আমি বিল সাবমিটের ভিডিও কিন্তু দিয়েছি। বিল সাবমিট প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। যারা গত মাসে বিল সাবমিট করেছেন তাদের কাছে এই কাজটি একদমই সহজ হবে। আর যারা একদমই নতুন, এই মাসে হয়তো প্রথম বিল সাবমিট করতে যাচ্ছেন, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ওই বিল সাবমিশনের ভিডিওটা দেখে নিতে পারেন। এতে করে আপনার বিল সাবমিটের ক্ষেত্রে সহজ হয়ে যাবে কাজটি। তো যাই হোক, আমরা আমাদের যাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিগুলো আছে, আমরা যেন অবশ্যই 21/9/2025 তারিখের মধ্যে ভুলগুলো সংশোধন করে দিই। কারণ ভুল সংশোধনের পরই আমাদের বিল সাবমিশনের কাজ শুরু করতে হবে। সো এই কাজটি অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে আমাদের করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমরা আরো ইএফটি সংক্রান্ত আপডেট তথ্যগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আর যারা একদম নতুন, আমার চ্যানেলের ভিডিও হয়তো এই প্রথম বা আজকে দেখলেন, অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।